মওলা তারি লাগে করি এত ডাকাডাকি। সুবহানাল্লাহ। বন্ধু চলে আইছে। মুসা নবী জিন্দা না মুর্দা ছিল সে সময়? মুর্দা নবী পরামর্শ দিচ্ছে এবারে মানুষ মরে যায়। এই দিনকার আবাদুররা কোন মানুষই মরে না, জিন্দা নবী নয়। মুর্দা নবী মুসা আলাইহিস সালাম আর জিন্দা নবীকে পরামর্শ দিচ্ছে আপনি ব্যাগ যান। কথা ঠিক না বাকি? কোরআন খোলেন, পরামর্শ দিচ্ছে ব্যাগ যান, কুমায় নিয়ে আসেন। এখানে হাকিকত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহর কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন মাওলার দেখে স্বাদ বেটে নাই, তাই বন্ধুকে আবার মাধ্যম মিডিয়ার মাধ্যম দিয়ে ফিরাই নিয়ে আসতেছেন। এখানে প্রেমের খেলা চলছে। আসে কারণ মাশূকের প্রেমে, এই তো হলো নিশানা। প্রেমের খেলা ইশকের মেলা, কেউ বুঝে কেউ বুঝে না। কার প্রেমের খেলা? আল্লাহর প্রেমের খেলা। বাজার নামাজ তো সবাই পড়ি, নামাজও পড়ি জমির আইলো ঠেলি, নামাজও পড়ি মিথ্যাও পড়ি, নামাজও পড়ি চুগুলখুরি করি, নামাজও পড়ি রাতের অন্ধকারে আপনার জিনা ব্যভিচারিত লিপ্ত হই। আমি তো নামাজ কালো বি ফেলাইছি। কি কন? নামাজের মতো যদি নামাজ হয়, প্রেম যদি হৃদয়ে থাকে, আল্লাহু আকবার, লা মাকাম দূরে নয়, মেরাজে 7 তবক আসমান জমিন ভেদ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে মাওলার বাড়ি যেতে হবে না, মাওলা আপনার কলবের ভিতরে হাজির নাজির হয়ে যাবে। এই জন্য নবীজি বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাহ হলো মুমিন মুমিনাতদের জন্য হলো মেরাজ। কথা বুঝে আসছে? তাহলে মেরাজ কিভাবে হবে? আল্লাহ তাআলা কোরআনে সেটাও বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুস সালাত লিযিকরি। তোমরা সালাত আদায় করো আমি মাওলা আমার স্মরণে। আর আপনার আমার নামাজ কার স্মরণে হয়? শিরিক শিরিক করে ওয়াজ করে, ও নিজেই শিরিকের অন্তর্ভুক্ত, শিরিক মুক্ত নয়। ওয়াজ করতেছে আর মনে মনে ভাবতেছে 50,000 টাকা কমটা, যদি 1 টাকা কম দেয় যাবো না। আল্লাহ কি কম? ওয়াজ তাফসীরুল কোরআন মাহফিল করতে আসছে, উসুবারা গাড়ি খায় ফোন করে করছে যে 50,000 দিচ্ছেন না, 50,000 পাঠান আমার মোবাইল ফোনে বিকাশ করেন, তাহলে এখান থেকে গাড়ি যাবে, নইলে এখান থেকে ব্যাগ বাড়ি যাবে। বাস্তব বর্তমান যা শুরু হয়েছে, এগুলো কোরআন সুন্নির আকীদা নয়, পেট নীতি চলছে, ধর্মনীতি নয়। কথা বুঝতে পারলেন? নামাজ পড়তেছেন, সুদীর্ঘ কারবার করতেছে, মাস কয় শেষ আর 2 দিন আছে, কয় টাকা লাভ হবে, নামাজের মধ্যে হিসাব মিলাই নিচ্ছে। এই দুনিয়ার কোন খেয়ালে যদি সুবহান রাব্বিল আলা বলো, তাহলে নামাজের ভিতরে শিরকি খুবই হয়ে গেল। আর এই শিরককারী বান্দার নামাজ, ওই নামাজ তাকে জাহান্নামে টেনে হেঁচড়ে ধরে নিয়ে যাবে। নামাজ হতে হবে মাওলার স্মরণে। যদি মাওলার স্মরণ হয়, তাহলে নামাজের মধ্যে মাওলা কিভাবে আপনার ভিতরে আসবে? সরাসরি আপনি মাওলাকে দেখতে পাবেন না, আল্লাহর নূর আলা নূর আপনার কলবে আছে। ঘুমানো আত্মা প্রভুর স্মরণে জাগ্রত হবে। কবি নজরুল একটা কবিতা লিখছেন,
আল্লাহ প্রেমিক আশিক দল, আল্লাহু আল্লাহু বলে নাই, একটা কবিতা লেখা নেই? আল্লাহ প্রেমিক আশিক দল, আল্লাহু আল্লাহু লাতে মানত সব চূর্ণ হইল, নামুল ধরায় কাঠল আল্লাহ মৌলা ঢল, আল্লাহু আল্লাহু বল। কত সুন্দর কথা লিখছে। আর একটা কথা লাস্টে লিখছে, একটা শের, এই গজলটা জ্বলছে আজি হিংসার আগুন, আজকে সারা দুনিয়ায় শিক্ষা ও সভ্যতা দিয়ে শান্তি তো এলো না। হায়, কথা কি ভুল লাগছে? শান্তি তো নাই, শান্তি চলে গেছে। যুক্তিবাদী সাহেব ওয়াজ করতেছে, নেটে শুনলাম একদিন, এক যুবক ছেলে সামনে দাঁড়ায় ওনার ওয়াজ বলছে, হুজুর এই ওয়াজ ছাড়া কি অন্য ওয়াজ আপনার জানা আছে? বলে আছে। এই ওয়াজের কি সমস্যা কি? বলে আপনি যে ওয়াজ করতেছেন এ ওয়াজ বাদ দিয়ে ওয়াজ করেন। মানে উনি ওয়াজের ভিতরে তাফসীর করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মানে নিশ্চয়ই আল্লাহর নিকটে গ্রহণীয় ধর্ম ইসলাম ছাড়া দ্বিতীয় কোন ধর্ম আছে কি? নাই। আর ওই ছেলে বলছে এই ওয়াজ বাদ দিয়ে অন্য ওয়াজ করেন। যখনই কথা বলছে বলে কেন বাপরে? বলে আমার বাড়ির পাশে এক ছেলের নাম হলো ইসলাম, আর 2 বাড়ি পরে একটা মেয়ের বাড়ি, ওই মেয়ের নাম হলো শান্তি। গত নাইট থেকে 2 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ইসলাম এদেশে নাই, শান্তিও নাই। আমাদের দশা হয়ে গেছে ওই রকম। কথা বুঝতে পারলেন? মুমিনিন, পূর্বের মানুষেরা আল্লাহর ঘর মসজিদ সোনের ঘর ছিল, টিনের ঘর ছিল, বাঁশের আপনার ওই যে আপনার চাটাই উঠাই নিয়ে বেড়া দেওয়া ছিল, বাঁশের কাঁচা দিয়ে বেড়া দেওয়া ছিল। মুসল্লির সংখ্যা ছিল কম, মসজিদে তো পাকা ছিল না, টাইলস লাগানো ছিল না, এসি লাগানো ছিল না। যত মুসল্লি কম ছিল বাজান, বর্তমান মুসল্লির সংখ্যা বেশি এবং মসজিদের আপনার সংখ্যা বেশি। মসজিদ সুন্দর করে টাইলস করে 10 তলা 20 তলা 3 তলা 1 তলা করা, মুসল্লির সংখ্যাও বেশি। আগের মুসল্লিগুলো ছিল পাকা, আর বর্তমান মুসল্লিগুলো হলো কাঁচা। ইমানদারের সংখ্যা আগে বেশি ছিল, বর্তমান ইমানদারের সংখ্যা কমে গিয়েছে। কারণটা কি বাজান? আমি যাহা ওয়াজ করি নিজেই মানি না, আমি যাহা বলি। নবীজির কাছে এসে একজন বুড়িমা বললেন, হুজুর আপনার কাছে বড় আশা করে আসি। বলে কেন? বলে দেখেন ছোট একটা আমার এই সন্তান, এই সন্তানটা মিষ্টি বড় পছন্দ করে, আমার কাছে মিষ্টির আবদার করে। আমি তো হুজুর মিষ্টি ওকে দিতে পারি না, আমি গরিব মানুষ, আমি চলতে পারি না। হুজুর একটু বলে দেন ও যেন মিষ্টি কম খায়। আল্লাহ নবী বললেন তুমি নিয়ে যাও, কয়েকদিন পরে নিয়ে আসো। নিয়ে আসা হলো, কয়েকদিন পরে আবারও বললো যে নিয়ে যাও। এইভাবে নবীজি নিজেই মিষ্টি বেশি খেত, এই জন্য নবী প্রথম দিন বলেন নাই। মিষ্টি খাওয়া কমায় দিয়ে আল্লাহর হাবিব বললেন, এবার বাবা তুমি আজ থেকে একটু মিষ্টি কম খেলো। বুড়িমা বলল, হুজুরের কথা কি আগে বলতে পারতেন না? বলে না না না, আমি নিজেই বেশি খাই, মিষ্টি পছন্দ করতাম, আমি নিজে কমাই দিয়েছি। আর এই কথা বলার কারণে আমি যখন নিজে কমাই দিয়েছি, এই কথাটা তাসির হবে। বলুন সুবহানাল্লাহ। উস্তাদ কিবলা বাউইখোলার জমিনে ডুবিয়ে আছে। আমি হুজুরের হাতের
আপনার লেখাপড়া করেছি। ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি আপনারা অনেকেই জানেন, তিনি একজন পাবনা ডিস্ট্রিক্টের ওলিয়ে কামেল ছিলেন। বাজান হুজুর কিবলা যান বয়করার গোরস্থানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। আল্লাহর ওলি বান্দা, এত বড় দরজার ওলি ছিলেন বাজানদের, এত বড় দরজার আল্লাহ তাবারক তাআলার মুমিনে কামেল বান্দা ছিলেন, মুকাম্মিল বান্দা ছিলেন। আপনার শিবপুরের জালসায় আমি ছোট্টবেলায় যখন ক্লাস 3-তে পড়ি, মাদ্রাসায় শাহ কামালিয়া দাখিল মাদ্রাসায় যখন আমি পড়াশোনা করি, ওই সময় ওইখানে গেলাম জালসা শোনার জন্য ইমাম সাহেবের সঙ্গে। যাই দেখি ফুরফুরা শরীফের সকল পীর সাহেবেরা ওনারা এসেছেন, দায়িত্বে বসা আছেন। ওনাদের আলোচনার শেষে ফুরফুরা শরীফের হুজুরের লাস্টে বক্তব্য শেষে উনি বললেন, আপনাদের সামনে এখন একজন এমন ব্যক্তি আসবেন, তিনি এলেমের জাহাজ, এলেমের দরিয়া, ওলিয়ে কামেল, পাবনা ডিস্ট্রিক্টের ওলিয়ে কামেল। তিনি এখন আপনাদের সামনে বয়ান রাখবেন। বড় বড় আপনার সাজা বোঝা আলেম ওলামারা তাকায়, এত বড় হুজুরকে এদিকে ওদিকে তাকায়, এদিকে ওদিকে তাকায়। এখন আমি দেখতে পারলাম সচকে বাজান আমার উস্তাদ কিবলা কালো একটা মার্কিন কাপড়ের জামা জুব্বা গায়ে আর একটা লুঙ্গি পরিহিত অবস্থায় হুজুর কিবলার সামনে এসে মাইক ধরলেন। বাজান সুর তালগা ছিল না, ভাঙা ভাঙা কথা বলতেন, মানুষ তাসিরে গড়াগড়ি দিয়ে হাওয়া করে কান্ত। কথা কি ভুল বলছি? কান্না কি আছে? বর্তমান জালসা নাটকের মঞ্চের মতো হয়ে গেছে। ডোন্ট মাইন্ড, কিছু মনে করেন না বাজান। বক্তাকে দাওয়াত দিলে হয়তো আপনারা বলতে পারেন হুজুর হয়ে হুজুরের দুর্নাম করেন, একটা দুর্নাম না বাজান। আলোচনা করছি, সমালোচনা নয়। দাওয়াত দিছেন, আসবে 1 ঘন্টা আগে বলতে হবে হুজুর আপনার সময় 1 ঘন্টা পর, তার মানে সাজতেই লাগে 1 ঘন্টা। কথা ঠিক না বেটি? সাজতেই লাগে 1 ঘন্টা। আর পাঠটা হুজুর উঠতেন, যা পণ্যে আছে অমনি যায় সামনে বসতে। এই সোনার মানুষ বাদান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি আপনাদের কাছে বলতে চাই বাদান, এই দুনিয়ায় ক্ষণস্থায়ী স্বল্প সময় থাকতে হবে। নামাজ পড়লে নামাজি হওয়া যায়, নামাজ বুকে ধারণ করে নিয়ে কবরে যাওয়া দুষ্কর, কঠিন হয়। নামাজ বুকে নিয়ে যাওয়া, টাকা থাকলে হজ করা যায়, হজ বুকে নিয়ে কবরে যাওয়া কঠিন হয়। জিকির করা যায়, জিকির জারি করে কবরে যাওয়া কঠিন আছে। যদি বুকে থাকে নামাজ, বুকে থাকে মাওলার নামের জিকির বাজানরে, আর রাসূল নামের প্রেম যদি আপনার অন্তরের মধ্যে থাকে, ওই অন্তরের মধ্যে গুনাহ স্পট থাকতে পারে না। ওই দিলটা হয়ে যাবে আয়নার মতো পরিষ্কার। ওই দিলটা রুজি মাশারির ময়দানে আল্লাহ তাবারক তাআলা দেখবে, মানুষের পোশাক দেখবে না, লিবাস দেখবে না, কার চেহারা কালো কার চেহারা সুন্দর এটা দেখবে না। আল্লাহ তাবারক তাআলা দেখবে মানুষের অন্তর। যার অন্তর ভালো, গুনাহমুক্ত, আল্লাহ তাকে ডেকে নিয়ে বলবে তোমার জন্য জান্নাতের দরজা খোলা। আর অন্তরে যদি থাকে বাজান দাগ, জং ধরা, তাহলে বাজান আপনি মরণের সময় বেঈমান হয়ে মারা যাবেন। মরণের সময় আমাদের শত্রু আমাদের সঙ্গে ধাওয়া করবে, মৃত্যুর সময় কাছে থাকবে, তার নাম ডক্টর ইবলিস। কথা ঠিক না ব্যাঠিক করলাম? ডক্টর ইবলিস কিন্তু পিছে পিছে ধাওয়া করবে, এমনকি কবর পর্যন্ত আপনাকে ধাওয়া করতেই থাকবে। কথা ঠিক না ব্যাঠিক? নবীর প্রেম সুধা পান কর সবে, মনের দুঃখ বেদনা সব দূরে যাবে। খোদা প্রাপ্তির আশা পুর
বলবেন না? খোদা প্রাপ্তির আশা পূর্ণ হবে ওই যে কবরে যখন বলবে মান হাজার রাজুলে, বলো তো ইনি কে? ইনি কে তখন থাকবেন কবরের ভিতরে? বাবা থাকবে? বড় পীর বলে বাবা বাবা তো পাওয়া যাবে না। মাও থাকবে না। থাকবে কে? সমস্ত মাখলুকের যিনি বাবা, তিনি হলেন মদিনাওয়ালা, কামলেওয়ালা, নূরওয়ালা, নূর নবী, রহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। যদি বলতে পারেন জবান খুলে ইনি আমার দয়াল দরদি নবী, আমার প্রাণের নবী, জানের নবী, তাহলে আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে মদিনাওয়ালার হাতটা আপনার দিকে এভাবে যাবে, আর ওই হাত হবে হাকিকতে আল্লাহর কুদরতি হাত। ওই হাত যদি আপনার গায়ে স্পর্শ হয়, জাহান্নামের আগুন শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। একটা মেসেজ দিয়ে কথা বলি, হাজী সাহেব এখানে আসেন, হজ করছেন কয়জন? হাত তুলুন তো আল্লাহ হস্তে। হজ করছেন কয়জন? সামনে কেউ নাই? আপনি হজ করেন নাই? লিল্লাহে তাকবীর। এরা আল্লাহর মেহমান। হাসরের ময়দানেও হাজীদের কাতার একটা পৃথক থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল্লাহর চৌকাঠ যে ধরছে, আল্লাহ বলে তার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিই। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার আল্লাহ আমার মনে হয় গুনাহ মাফ করে নাই, তাহলে সে মুনাফিক হয়ে যাবে। কেন আল্লাহ বলছে আমি মাফ করে দিই, ও বিশ্বাস করবে। আরফার ময়দানও তাই। হাতিম আছে একটা জায়গার নাম, কাবা গৃহের উপরে কালো ঘরটা দেখবেন 4 কোণ বিশিষ্ট। ওই ছাদের যেখান থেকে ছাদের যে পানিটা এসে পড়ে যে জায়গায়, ওইখানে রাউন্ড করা আছে, ওর ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। ওই জায়গার নাম হলো হাতিম। ওই জায়গায় দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি কবুল আর কবুল, কবুল আর কবুল, আর গুনাহ মাফ আর মাফ। যত সময় থাকবেন মক্কা মদিনায়, মাফেরই জায়গায় কথা বুঝতে পারলেন? গভীর মনোযোগ। আরফার ময়দানে যারা উপস্থিত হয়, হজের একটা ফরজ আদায় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরা যখন আরফার ময়দানে উপস্থিত হয়, হজের একটা ফরজ আদায় হয়। আল্লাহ পাক বলেন তাদের হাত তোলার আগে আমি জীবনের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ। বেটার টাকা থাকলে কি হজে যেতে পারে? আল্লাহ যাকে মেহমান বানায় সেই যাইতে পারে। তার টাকা না থাকলেও যাইতে পারবে। আল্লাহ যাকে পছন্দ করবে, টাকা না থাকলে, নবীর প্রেম থাকলে আল্লাহ তাআলা তাকে মদিনাওয়ালার কদমে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা প্রমাণ আছে। শেষ করে দেবো নাকি? প্রধানমন্ত্রী চলে আসে না, যে জন্য খুতবা দিলাম না, যে খুতবা দিতে গেলে ওই ঢকঢিল করে লেগে আবার 1 ঘন্টা লাগবে। ওই জন্য সরাসরি শুরু করছি। কথা কিন্তু বলছি আপনার, আল্লাহ দেখবে অন্তর। মনে আছে তো? আল্লাহ দেখবে প্রত্যেকটা মানুষের অন্তর। মানহুস কি হয়? একটু জ্ঞানী ব্যক্তিদের কাছে বলবেন, আল্লাহওয়ালাদের সহবত লাভ করলে আল্লাহওয়ালা হওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের বয়ানের মধ্যে আসছে, ইলম হাসিলের জন্য প্রয়োজন হলেও চীন শহরে হলেও চীনে যাওয়া। আল্লাহর হাবিব বলেছেন। কি কথা ঠিক না বেঠিক? হুজুররা ওয়াজ করে না, কিন্তু আমি একটা কিতাবে পেয়েছি আল্লাহ রাসূল ইলম শিক্ষার জন্য চীন শহর তখন ছিল না। যখন নবীজি এই কথা বলেছিলেন, চীন বলতে কোনো শহর ছিল না। চীন অনেক পরে হয়েছে। হাকিকতে এখানে আসছে চীনা মানুষের কাছে যাও। যেমন সাহাবায়ে আজমাইনেরা এই কিতাব আকারের কিতাব পড়ে তেনারা সাহাবীরা আল্লাহওয়ালা হন নাই। নবীজির সহবত লাভ করে নবীজির কাছ থেকে প্রেম বিনিময় করার বিনিময়ে, খেদমত করার কারণে
তেনারা আল্লাহ ওয়ালা হয়েছেন, খলিফা হয়েছেন। কথা কি ভুল বলছি? একজন গাঁজাখোরের সঙ্গে ভালো মানুষ চলবেন, একদিন, 2 দিন, 3 দিনের দিন আপনাকে গাঁজার পুলিকে হাতে দিয়ে ছাড়বে। 7 দিন পর দেখবেন পাক্কা গাঁজাখোর হয়ে গেছে। ধূমপান করে না ছেলেটা, লেখাপড়া করে, এক বন্ধু আপনার সিগারেট খায়, ওর পিছনে ঘুরলে একদিন বলবে বন্ধু হালকা করে টানা, কেন আমি গন্ধই সইতে পারিনি, বলে কিচ্ছু হবে না, আস্তে করে টাইমটি ভিতরে নাইলে ভর্তি উড়া দাও, ধরা দিবি। আর একদিন বন্ধু আর এক টান দাও, আরে ভালো লাগে কেন নেন না, দিল 2 টান 3 টান, তারপরে সুখ টান আছে না। দেন আর বাসে ওঠে কিছু কিছু মুরব্বীরা শীত যখন লাগে দেখবেন বাসে বেড়া যায়, আমি অনেক খেয়াল করি, একের চল টল একবারে ভেঙে গেছে, ওই গাড়ি ওঠার সময় ঘুরি এমন জোরে টান মারে মনে হয় জীবন থাক আর থাক, একের কষি টান, এটাকে সুখ টান নয়, এমন টান দিয়ে ফেলাই দিয়ে গাড়ি বের হবে, পাক্কা আপনার বিড়িকর হয়ে গেল, হয় কিনা? এবানা কি কয় ট্যাবলেট, ইয়াবা, ওর পিছনে ঘুরলে পরে ওইটা খায়। ফ্যান্সিডেল, মূল হলো ফ্যান্সিডেল, নাম হচ্ছে ডাই, কি বলেন ডালখোর, ওর সাথে করলে ডালখোর হয়ে যাবে। বেনামাজি নামাজির সঙ্গে ঘুরলে ওর নামাজি হয়ে যাবে, যাবে কিনা বলেন? আলিমের সঙ্গে যদি কোনো ব্যক্তি সঙ্গ দেয়, শোনায় দেয়, মাসলা মাসাইলে সে পারদর্শী হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন পড়নেওয়ালার কাছে বসলে কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে। তদ্রূপ ভাবে আল্লাহ ওয়ালার সহবতে বসলে সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। বসার দরকার আছে না নাই? আমরা তো এখন যে যেভাবে ইবাদত করি কোনো বাধা নেই। আপনারা বগুড়া যান না? বগুড়া মহস্তানগড় যান নাই? ওখানে একজন আউলিয়া আছে না, নাম জানেন? মহস্তানগড় নাম কি? মহস্তানের মাজার, মহস্তানের মাজার নাম না, শাহ সুলতান বলকি মাহে সাওয়ারি রহমাতুল্লাহ আলাইহি মাছের পিঠির উপরে এসে আল্লাহর জমিনে বাতিলের সঙ্গে সংগ্রাম করে ইসলামী হুকুমত কায়েম করেছেন। তিনি প্রথমে আসলেন কিসের উপরে সওয়ার হয়ে? মাহে সাওয়ারি মানে মাছের উপরে চলে। আমি যদি যত বড় বক্তাই হয়ে যদি মাছকে বলি এই মাছ এই পুকুরের এই পার থেকে ওই পার নিয়ে যাও, আমার ওজন নষ্ট, তাদের বিরুদ্ধে তো আমার পক্ষে সহজ, কিন্তু পার হওয়া আমার পক্ষে সম্ভব নয়। কথা বুঝে আসছে? ওনার মাজার জিয়ারতে অনেকেই যায়, আমি নিজেও কয়েকবার গেছি। উনি আসলেন যে সময়, তখন ওখানে জমিদার ছিল, হিন্দু জমিদার। কি জমিদার? পরশুরাম রাজা, ইতিহাস করে দেখুন, পরশুরাম রাজা। উনি যখন এসে ওখানে পৌঁছালেন আল্লাহর পক্ষ থেকে নবীর মদিনাওয়ালা নির্দেশ ক্রমে, হাকিকতে মদিনাওয়ালা বললেন মাহে সাওয়ারি, মুলকে সাওয়ারি বলা হয় যাকে, ওনাকে বলা হলো তুমি বাংলার জমিনে চলে যাও দিন প্রচারের লক্ষ্যে। উনি চলে আসলেন, মাছ তাকে পার করে নিয়ে আসলেন, নামলেন। নামার পরে ওখান তো পাহাড় জঙ্গল ছিল, ওইখানে নামিয়ে উনি সর্বপ্রথমে জমিদারের সঙ্গে আগে সাক্ষাৎ করতে গেলেন। সাক্ষাৎ করতে গেলেন আগে ব্যাগ ব্যবহার করতে, যে কাঁধে ঝুলানো ব্যাগ, আউলিয়াদের ওই ব্যাগ থাকতো, ওর মধ্যে থাকতে হলো জায়নামাজ আর তসবিহ আর কোরআনুল কারীম। উনি ওইটা নিয়ে জমিদারের সামনে গিয়ে হাজির হলেন। জমিদারকে বললেন সর্বপ্রথমে, জমিদার সাহেব আমি আপনার মহল্লায় এসেছি। ব্যাগের ভিতর থেকে নামাজের মসল্লা বের করলেন। আমরা এমন মুসলমান
কোনো বাড়িতে গেলে জায়নামাজ যদি বলি যে বাবা একটা জায়নামাজ দাও আমি নামাজ পড়ব, এমনও বাড়ি আছে জায়নামাজও নাই, মুসলমান দাবিদার আছে কিনা? কোন জায়নামাজ থাকবে কি করে বাড়িতে? নামাজই পড়ে না, তার জায়নামাজ রাখে কেমনি করে? আর আউলিয়ারা কি করছেন? ব্যাগের ভিতরে জায়নামাজ বিধর্মী রাজার সামনে ধরছে, বলে জায়নামাজ, বলে এটা কি? বলে এটা নামাজের মাসাল্লা। বলে আমাকে দেখাও। কেন? জমিদার বলতেছে কেন দেখাচ্ছ? শাহ সুলতান মুলকি মাহির সাওরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বান্দা বলতেছেন, জনাব এই জায়নামাজের এই জায়গাটুকুনো কতটুকুনো জায়গা দরবে? বলে সীমিত জায়গা। বলে আমাকে একটু বিছানোর আপনার এই রাষ্ট্রের মধ্যে, আপনার এই জমিদার মহল্লার মধ্যে, আমাকে যে কোনো জঙ্গলের মধ্যে পাড়ার একটু অনুমতি আপনি দয়া করে দিন। জায়নামাজটা বিছানোর অনুমতি দেন, কেননা উনি তো জমিদার, মহল্লার তো মালিক উনি। জায়নামাজ বিছানোর একটু জায়গা দেন। এমন অবস্থায় জমিদার চিন্তা করছে, ছোট্ট জায়নামাজ বিছালে আমার তো কোনো ক্ষতি হবে না। আমরা বলি ভগবান, হেরা বলে আল্লাহ। কথা তো একজন কি যাক না কেন ওই মুসলিম দরবেশ ওই জায়নামাজ বিছাক বলে, যান আপনি যান, সরেন এখান থেকে, জায়নামাজ পড়েন। জায়নামাজ দিয়ে উনি ফিরে আসলেন, যে জায়গায় মাজার শরীফ বাজান ওই মাজারের কাছে চলে আসলেন। ওই জঙ্গলের ভিতরে জায়নামাজ বিছায়া তাম্বুরা করলেন, তাম্বুরা টানাইয়া ওইখানে উনি আসনা করলেন, আসনা করে ওইখানে নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন। রাত যখন গভীর হয়ে গেল, গভীর রাত্রে মাওলার সঙ্গে বান্দার প্রেমের খেলা আল্লাহ ওয়ালারা শুরু করে দেয়। দুনিয়াদারি মানুষ যখন ঘুমায়, আল্লাহ ওয়ালারা তখন ঘুমায় না, ওরা তখন মাওলার দিদারে পাগল হয়ে যায়। সাধারণ মানুষ ঘুমায়, আল্লাহ ওয়ালারা তখন ঘুমায় না। আল্লাহ বলে আমি প্রথম আসমানে এসে দাঁড়িয়ে যাই দরজার সামনে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এবার দিদারে রাহি শাহ সুলতান মুলকি জায়নামাজে বসে আমার মাবুদকে বললেন, মাবুদ মাওলা, আমি তোমার গোলাম, এই জায়নামাজের মসল্লায় বসলাম। মাওলা তোমার জমিনে তোমার দিন কায়েমের আমার কোনো ক্ষমতা নাই, এখন বাকিটুকু এখতিয়ার তোমার, আমি রেডি হয়ে গেলাম। ভাবে ইসলাম কায়েম হবে এটা ব্যবস্থা মাওলা তোমাকে করতে হবে। শাহ সুলতান মুলকি মাহে সাওরি রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজের উপরে উনি ধ্যানে মগ্ন হলেন। উনি নফিয়াস বা জিকির শুরু করে দিলেন। জিকরুন শব্দের অর্থ হলো স্মরণ। কাকে স্মরণ? আল্লাহকে স্মরণ। উনি জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ ধাক্কা লাগে না? ইল্লাল্লাহ ধাক্কা লাগছে, মারতেছে কলবে। আর জায়নামাজকে আল্লাহ বলছেন তুই বড় হতে থাক। সুবহানাল্লাহ বলো। এটা হলো ওলিদের কেরামতি, কেরামত। নবী রাসূল বলেন হলো মাসেজা। আল্লাহর ওলিদের এটাকে বাংলায় বলে অলৌকিক শক্তি। প্রত্যেকটা ওলির মধ্যে এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কোরআন খোলেন পাবেন। জায়নামাজ বাঁধতেছে। ওই যে সরকার রোডের পাশে দেখেন না, মেন রোডের পাশে দোকানপাট করলি করে ফুটপাতে মাঝে মাঝে ভাঙে না? কি দিয়ে ভাঙে? ভেঙে তছনছ করে উল্টাই দেয়, সময় দেয়। এই কয়েকদিনের মধ্যে দোকানপাট না সরালে সাফ করে দিই। শাহ সুলতান মুলকি মাহে সাওরি রাহমাতুল্লাহ আলাইহি প্রভুর সঙ্গে ধ্যানে মগ্ন হয়ে গিয়েছে, বা জানলে একাকার হয়ে গিয়েছে। আমার আল্লাহ
বলে, বল কি রে, তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই, তোমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, বেদনা নাই, তুমি আমার ধ্যানে মগ্ন হয়েছ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি মাওলা তোমাকে স্মরণ করব। আছে না কোরআনে? তুমি আমাকে স্মরণ করো। আসলে তো আপনারা ওয়াজ শুনবেন, আমি তো অসুস্থ মানুষ, আপনারা আমার জন্য দোয়া করবেন না, আল্লাহ পাক যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া রাখি আপনাদেরকেও যেন আল্লাহ পাক মৃত্যুটা খাতেমা বিল খায়ের হিসাবে কবুল ও মঞ্জুর করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। এই সময়টা খুব জটিল সময়, ঈমান যদি হারা হয়ে কবরে যাই বাজান, কষ্টের কোনো সীমা থাকবে না। যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যান, দোয়া থেকে থাকবে না, কিয়ামত পর্যন্ত আপনার কবরে দোয়া চাইতেই থাকবে। প্রত্যেকটা আলেম, উলামা, হাফেজ, কারি, ওলি, কুতুব, গওস সবাই যায় নামাজে নামাজ পড়ে বলবে আল্লাহ এক যারা ঈমান নিয়ে যারা কবরে গেছে তাদের কবরে সওয়াব পৌঁছায় দাও। যদি ঈমান না থাকে কবরে সওয়াব যাবে না, বন্ধ, দরজা বন্ধ। তাহলে ঈমান নিয়ে কবরে যেতে হলে কি করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন তোমরা মুমিন আমাকে ডর করার মতো ডর করো, ওলা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় পর্যন্ত পুরোপুরি মুসলমান না হও এত সময় কবরে এসো না। তাহলে আপনাকে আমাকে তৈরি হতে হবে কি হবে না বলেন? আপনি যদি ঢাকাতে প্রোগ্রাম করেন, প্রোগ্রাম করার দিনই যান না আগে প্রোগ্রাম করেন? নিয়ত আগে করেন না? হজ করার নিয়ত করলে আগে যায় না নিয়তের পরে যায়? নিয়ত যদি করে বাজান, যদি 6 মাস দেরি থাকে, 1 বছর দেরি থাকে, ওর ভিতরে ওই মন নামক বস্তু আগেই কাবার সামনে চলে যায়। মনটা এত দ্রুত যানবাহন মদিনাওয়ালা রওজা মুবারকে চলে যায়, যায় কিনা বলেন? মন দৌড়ায় আগে নেক কাজে। এই জন্য বুখারীর নাম্বার 1 হাদিসের মধ্যে নবীজি বলেছেন তোমরা সহি নিয়ত করো। নিয়তের মালিক হলো বান্দা আর পুরো করার মালিক আল্লাহ, নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে সহি নিয়ত করে বাজান, যদি মারাও যান তাহলে সওয়াবের অধিকারী হয়ে যাবেন। আপনি যদি এখান থেকে আজকে নিয়ত করেন যে আমি আগামী কাল ফজর থেকে বা আগামী ফজরের নামাজের জামাত থেকে নিয়ত করলাম, মনে মনে হাত তোলাবো না, আল্লাহ আমাকে যদি তুমি সুস্থ রাখো আমি নামাজ ছাড়িব না। এখন এর মধ্যেই আপনার মালাকুল মউত এসে আপনার রূহ নিয়ে গেল, আপনি নামাজি হিসাবে হাসরের ময়দানে দাঁড়াতে পারবেন, গুনাহমুক্ত হয়ে যাবেন। কারণ নিয়তের উপরে আপনার বিচার হবে। আপনি সহি নিয়ত করছেন, ফজরের নামাজ থেকে আপনি শুরু করবেন, আর অন্যায় কাজ করবেন না। এর নাম হলো ইস্তেগফার। প্রভুর দিকে ফিরে আসছেন, প্রভু আপনাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ তওবাকারী বান্দা এবং বান্দীকে পছন্দ করি, মানে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তিনি ক্ষমা করে দেন। ইস্তেগফারটা বেশি বেশি পড়বেন। এটা শুধু গুনাহ মাফি না, আপনার রুহের কিন্তু ব্যাধি হয়। শারীরিক যেমন অসুখ হয়, রুহেরও কিন্তু তেমনি ভাবে অসুখ হয়। যেমন মোবাইল ফোনে, যে এখানে একটা ফোন রয়েছে আমার ভাইজানের, এটা কি, এটার নাম কি? এটা একটা টাচ মোবাইল, কিন্তু এটা একটা কম্পিউটার। কি বলেন? কম্পিউটার না, সারা পৃথিবী এর মধ্যে রাখা যায়, রাখা যায় কিনা বলেন? তাহলে এটা কম্পিউটার। এর মধ্যে যদি ভাইরাস ঢুকে, ঢুকতে ঢুকতে যদি মোবাইলের ভিতরে ভরে যায়, তাহলে মোবাইল হ্যাং হয়ে যাবে। কি বলেন? তখন কি আর এটা কি চলবে? চলবে না। তো এই যে এখানে
বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে জায়গাটার কথা নবীজি বলছেন ওয়াহিয়াল কলব, এটাকে ইংলিশে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় ওই জায়গাটাকে আপনার হৃৎপিণ্ড। হাদিসে কুদসির মধ্যে আছে গোশতের টুকরো, যারা বলেন সুবহানাল্লাহ, গোশতের টুকরা। ওই টুকরার মধ্যে ভাইরাস ঢুকতে ঢুকতে ওই কলবের ভিতরে ইসমে জাত, আল্লাহর খাস নাম, কি নাম? যত নাম শোনেন না সব নাম হলো সিফতি, গুণবাচক নাম, আর খাস নাম হলো আল্লাহ। যদি বলেন কিভাবে দেখাবেন, আব্দুর রহমান মানুষের নাম আছে না, খালেক আছে না, মালেক আছে না, এগুলো হলো আল্লাহর সিফতি নাম, গুণবাচক নাম। কিন্তু আল্লাহ কারো নাম আছে? এটাই প্রমাণ হয় আল্লাহ হলো খাস নাম, কোন মানুষের নাম হতে পারে না। সেই মাওলা নামের জিকির হচ্ছে, মনে আছে কি? শাহ সুলতান বলকি আউলিয়া কেরামদের কথা বলিবা জানলে, যেহেতু তাদের মতে তাদের পথে আমরা চলি। আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়াদেরকে যদি আমরা মহব্বত করতে পারি বা জানলে, কিছু না হলেও তাদের ওসিলায়, তাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে নাজাতের ফয়সালা করে দিতে পারেন কি পারেন না? পারে কি পারে না? আপনার আমার হাত না পাক, মুখ না পাক, চোখ না পাক, পা না পাক, গোটা বডি অঙ্গ পতঙ্গ সব নাপাক হতে পারে। আল্লাহ যারা হয়ে যায় তাদের গোটা বডি আপনার পবিত্র হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, মানব দেহের ভিতরে এক টুকরো গোশত আছে, গোশতের টুকরা যার পবিত্র হয়ে যায় তার গোটা বডি পবিত্র হয়ে যায়, তার দেহের ভিতরে আর নাপাক বলতে কিছু থাকে না, গোটা বডি পাক হয়ে যায়। ও নিঃশ্বাস তুলতে আল্লাহ, ফেলতে আল্লাহ বাজান রে। ওই যদি এই দমের ঘরে খেলা করে, এই জন্য গায়কেরা সুন্দরভাবে মেসাল স্বরূপ তেনারা আপনারা স্মরণ করে দিয়েছেন 21,600 বার। কত হাজার? 21,600 বার দিবানিশি দম তোমার, দমে দমে আল্লাহ ওর নাম করে। বলুন না, 21,600 বার দিবানিশি দম তোমার, দমে দমে আল্লাহ ওর নাম করে। একটা নিঃশ্বাস যদি আল্লাহ ভুলে থাকেন বাজান, হাসরের ময়দানে আপনাকে আমাকে হিসাব দিতে হবে কি হবে না? কত নিঃশ্বাস আল্লাহ ভুলে আছেন। সূরা জারিয়াতে 26 পারায় উল্লেখ করা হয়েছে, আমরা মাওলা নামের জিকির করি বাজান। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে গোটা পৃথিবীর ভিতরে তন্ন বিতন্ন করে খোঁজ করলে আমার দর্শন লাভ করতে পারবে না। বান্দা সূরা জারিয়াতে 26 পারায় আমার আল্লাহ পাক উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা তোমার অন্তরের মধ্যে আমার নির্দেশন রয়েছে, তাকে তুমি দেখো না। তা তুমি দেখো না, কোনে খুঁজো আমারে? পাহাড়ে পর্বতে খুঁজে আমারে পাবা? আমি তো তোমার মধ্যেই আছি, তুমি তাকিয়ে দেখো বাজান। আল্লাহর হাবিবকে সাহাবারা প্রশ্ন করলেন, সাইলান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা বাইতুল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, নবী গো মেহেরবানি করে বলুন, আমাদের তো একটা থাকার জায়গা আছে, পুরো ঘর হইলে আমাদের থাকার জায়গা আছে, যদি কারো জায়গাও না থাকে বস্তিতে থাকে, কিন্তু আমার আল্লাহর কি বাড়ি নাই, আল্লাহর কি থাকার জায়গা নাই? আল্লাহর বাড়ি কোথায়, আল্লাহর থাকার জায়গা কোথায়? হুজুর দয়া করে একটু জানাবেন কি? আল্লাহর হাবিব বললেন, ও প্রাণের সাহাবীরা, ফি কুলুবুল মুমিনিনা আরশাল্লাহ, মুমিন বান্দার দিলের ভিতরে আল্লাহর আরশ বাড়ি হয়ে যায়। মুমিন বান্দার দিলের ভিতরে আল্লাহর বাড়ি হয়ে যায়। কোন সময় হয়? এখানে থাকে আরেকজন, সেটাও কোরআনে উল্লেখ করছেন বাজান।
যে নামাজ নষ্ট করে, জিকির নষ্ট করে, ইবাদত নষ্ট করে, বন্দেগী নষ্ট করে, আপনার ওই নষ্টের যিনি ডক্টর, তার কথা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসা দেয় অন্তরের মধ্যে, যেখানে কোনো হুজুরও বুঝতে পারে না কারবার ওখানে হচ্ছে। আপনি আল্লাহু আকবার বলছেন, অন্য সময় অন্য চিন্তা আসবে না, কিন্তু আল্লাহু আকবার বলছেন কি মন এদিকে ওদিকে সামনে পিছনে দৌড় শুরু করলো, তার মানে ওয়াসওয়াসা দিচ্ছে ওখান থেকে। এই ডক্টর ইবলিসের পুরার নাম হলো খান্নাস। প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। নবীজি বলেছেন প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তান একটা করে আছে। হুজুর বলছেন, হুজুর বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছে, হুজুর আপনার মধ্যে? বলে হ্যাঁ, আমার মধ্যেও আছে, কিন্তু আমি ওকে মুসলমান বানাই নিয়েছি। ওর কথা আমি শুনি না, ও আমার কথা শুনে। তা তোমরা পারো নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ওকে লাগাম পড়াতে কিভাবে? লাগাম পড়াতে হবে, যিনি লাগাম পড়াতে পারে এমন একজন ব্যক্তি সাহবত দরকার আছে না নাই? একজনকে দেখলে আপনার মনের ভিতরে অন্তরের মধ্যে শরীর ঝাঁকি দিয়ে উঠবে, না রে লোকটা আসলে আল্লাহ আল্লাহ বলে মনে হচ্ছে। মন বলে কিনা? বলে আল্লাহ আল্লাহ বলে মনে হচ্ছে। মন নামক ব্রেন নামক মন্ত্রী, মন নামক মন্ত্রীকে উল্লেখ করে দেয়, লোকটা আল্লাহ আল্লাহ। 100 জন বেনামাজির মধ্যে একজন নামাজি যাচ্ছে, মন মন্ত্রী ব্রেন নামক মন্ত্রী বলতে পেরে 100 জনের মধ্যে একজন নামাজি লোক যাচ্ছে। বলবে কিনা বলেন? 1000 আলিমের মধ্যে একজন হাফেজে কোরআন রয়েছে, ব্রেন নামক মন্ত্রী বলে দেবে এটা হাফেজে কোরআন। কারণ কোরআনের এক নাম নূর। কোরআনের এক নাম কি? নূর। 30 পারা যে হেফজ করেছে, ওর মধ্যে আল্লাহর নূর ঢুকে গিয়েছে, ওর চেহারার জ্যোতি বেড়ে গিয়েছে। যার জন্য নবীজি বলছেন, হাফেজে কোরআনরা মারা গেলে কবরের মাটি তাদের দিল খাইতে পারবে না। সুবহানাল্লাহ। বাজান, দিল যদি জিন্দা করে যাইতে পারেন, আপনার পশমরও ক্ষতি করতে পারবে না। দিলটা যদি পবিত্র করতে পারেন, জিকির দ্বারা যদি আপনার দিলকে পুত পবিত্র বানায় নিয়ে যেতে পারেন, দিল জিন্দা করে যেতে পারেন, তাহলে আপনার মরণটা হবে খাতেমা বিল খায়ের। আর এই মরণটা হবে আপনার জন্য যেই রাস্তায় গেলে নবীজির সঙ্গে মোলাকা হবে, যেই কবরে আপনার ডাইনে মাটি, বামে মাটি, শীতানে মাটি, পুথানে মাটি, সব দিকে মাটি আর মাটি, সেইখানে থাকবেন। বাজান, 3 নাম্বার প্রশ্ন যেটা হবে, মান হাজার রাজুল রাহমাতুল লিল আলামিন, নবীকে দেখায় দিয়ে বলা হবে ইনি কে বলো তো। অন্য হাদিসের আবারতে আসছে, নবীজি এক পাশে কবরের কোণে দাঁড়িয়ে থাকবে, আর এক পাশে শয়তান ডক্টর ইবলিসও থাকবে। কথা বুঝতে পারলেন? তাহলে কবরে ইবলিসও থাকবে, ও ধোঁকা দিবে, ওখানে বসে কাঁদবে আর দেখাই দিবে যে তুমি আমার কথা বলো, রবের কথা বলবে, আমার দিন মানছো বলে যাও, আমি তোমার রব। যদি আপনার ঈমান না থাকে, আপনি তাকে দেখাবেন, নবী তখন থাকবে কবরে, আফসোস করবে। আর যদি মান হাজার রাজুল, যদি নবীর পিকচার দেখানো হবে, এই রিওয়ায়াতটা যদি আপনি দুনিয়া থেকে সাধনার মাধ্যম দিয়ে, শুধু নামাজ পড়লে ওলি আল্লাহ হওয়া যায় না। নামাজ, কালাম, ওজিফা, আমল এবং ধ্যানে মগ্ন, রাতের গভীরে যারা ধ্যান না করছে তারা আউলিয়া হতে পারে না। দেখেন, ইতিহাস করে দেখেন, পাহাড়ে, পর্বতে, জঙ্গলে ধ্যান করছে। অনেকেই আসে গোরস্থানে, সাধারণ মানুষ সন্ধ্যার পরে যেতে ভয় পায়, আল্লাহর ওলিরা ভাঙা কবরের মধ্যে যায় নামাজ বিছাই নিয়ে ওইখানে বোরাকে বা মশায় ধ্যান করছে। করছে কিনা বলেন? নীরব জায়গায়। আমি পূর্ব পাঞ্জাব স্বাধীন শরীফে গিয়েছিলাম, সেখানে মুজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির দরবারে পাহাড় খুঁড়ে নিচে
একটা মানুষ যাওয়ার মতো একটা রাস্তা করে নিচে, মাটির নিচে একটা জায়নামাজ বিছানো। নবীজি যেমনি ভাবে গারতে হেরা গর্তের মধ্যে, গুহার মধ্যে ধ্যান করতেন, মুজাদ্দেদ আলফে সারি রহমাতুল্লাহ ওইভাবে গর্তের ভিতর দিয়ে নেমে জায়নামাজে বসে ওখানে ধ্যান করতেন, প্রভুর সঙ্গে ধ্যান করতেন, প্রভুর উপাসনা করতেন। সেখানে উনি বাতিলের সঙ্গে সংগ্রাম করতে করতে গোয়ালিয়া কারাগারে, জেলখানায় জেল খেটেছিল। ওনাকে জেলে দিয়েছিল সাধারণ মানুষ নয়, আমাদের মতো এক শ্রেণীর আলেম ওলামারা। আপনার সম্রাট আকবরকে উস্কানি দিয়ে বলেছিলেন, আপনার রাষ্ট্র এই সেরেন শরীফের ফকির দখল করে নিবে, আপনি ওনাকে অ্যারেস্ট করেন, ধরে আপনি জেলখানায় বন্দী করেন। যেভাবে আপনার প্রচার প্রসার করতেছে, সমস্যা হয়ে যাবে আপনার। উস্কানি দিতে কারা? যত দল আছে বাংলাদেশে, অন্য দেশের কথা বলি না, প্রত্যেক দলে আমরা আছি মৌলবীরা। কি কব আছে না? সুবিধাবাদ জিন্দাবাদ। আমি গত কয়েকদিন আগে শুনলাম যে এক দলের তারা করতো, তাদের বেতন নাকি সরকার বর্তমান বন্ধ করে দিয়েছে। কারণ যার জন্য দিয়েছে সেজন্য বেতনই বন্ধ, অবস্থায় খারাপ, বেতন দিচ্ছে না। যাই হোক, ওদিকে আর যাবো না, সময় কম, যেহেতু টাকাও এখানে অনেক চলে আসছে। রাত 10:30 বাজে গেছে। মুমিন মসজিদ ঘরের জন্য আপনারা কি জান্নাতে যেতে চান? জি, একটু জোরে একটু আওয়াজ দেন। অবশ্যই, আল্লাহ যদি লেয়। আমার এই যে দারুস সালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আপনারা চেনেন মৌলানা আব্দুল আওয়াল সাহেব। মৌলানা আব্দুল আওয়াল সাহেবকে বাক্সিপাড়া বাজার মসজিদে উনি যখন খতিব ছিল, ইমাম ছিল, আমার এক ভাই এলাকার, আপনারা চিনতে পারেন হয়তো, নিজামুদ্দিন নাম ছিল, উনি উফত করছে, মারা গেছে। একটা প্রশ্ন করছিল, প্রশ্নটা হলো এই যে, হুজুর দয়া করে কিছু মনে করবেন না, বলেন তো আপনি যে বাল্যকাল থেকে শুরু করে এ পর্যন্ত যে আমল করেছেন, এতে কি জান্নাতে না দোজখে? প্রশ্নটা জটিল না? অ্যান্সার কি সঠিক আসবে না? চোখ বন্ধ করেন তো। জান্নাত তো চাওয়া যায় সহজ, কিন্তু খেয়াল করলে জান্নাতে যাওয়ার কি উপায় আছে? আমরা যে কর্ম করি, যেমন কর্ম তেমন ফল, একটা কথা আছে। তবে একটা কথা, সহজ কথা বলে যায়, মৌলানা আব্দুল আওয়াল সাহেব বলছিল, আল্লাহ যদি বিচার করেন তাহলে আশা রাখি তিনি দয়ালু, তিনি দাতা, তিনি ক্ষমাশীল, জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক যদি দয়া করেন, নিজে বিচার করেন। আর যদি জান্নাতে যাওয়ার বিচার যদি আল্লাহ বলে যে তোমার উপর ছেড়ে দিলাম, তুমি জান্নাতে যেতে পারবা না জাহান্নামে যাবা, তুমি বলো। আমার উপর বিচার ছেড়ে দিলে আমি 1 নাম্বার জাহান্নামী, আমার বিচারে আমি জাহান্নামী। কিন্তু সে ক্ষমাশীল, তার উপরে যদি ছেড়ে দেই, তাহলে সে যদি বিচার করে, আশা রাখি তিনি আমাদেরকে জাহান্নামে পোড়ানোর জন্য সৃষ্টি করেন নাই, তিনি ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন। আশা রাখি জান্নাতে যেতে পারবো। জান্নাতে যাইতে চাইলেই হবে না। সামান্য কালবৈশাখী ঝড়, আগে তো, এখন তো মানুষ প্রস্তুতি নেয় না। আগে সোনের ঘর ছিল, টিনের ঘর ছিল, আগেই খোঁটা লাগে না শুরু করতো, ঝড় দেখে মানে ঘর ঝড়ে পড়ে যাবে, এখন তো বিল্ডিং হয়ে গেছে। জান্নাতে যদি যেতে চান, একটু হাত করে নারায়ে তাকবীর, হাত করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমাদের তাকবীরটা একটু উল্টা, ওই ঘরে ঘরে
কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বালাও। ঘরে জ্বালায় লাভ নেই, ওটা হলো মুসাফিরখানা, ওটা ঘর না। ঘর হলো এটা। আমার ভিতরে যদি কোরআনের আলো না থাকে ওই ঘরে জ্বালায় লাভ কি? মরে গেলি তো আমার ঘাট ধরে আমাদের নামাজি বেড়াবেড়ি না, রাত্রি মরলে বাইরে শুয়ে দিবে, কথা ঠিক না? সাততলায় মরলে নিচতলায় নিয়ে আসবে। এই জায়গায় কোরআনের আলো চালাতে হবে, কথা ঠিক না? ঠিক না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। যেহেতু তিনি হলেন সুপারিশকারী হবেন, তিনি আমাদের সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। যেখানেই আপনার ভয়াবহ কষ্টের জায়গা হবে, যেমন মিজানের পাল্লা, সেখানে আমার নবী থাকবেন না অন্য কেউ থাকবে? মিজানের পাল্লার পাশেও রহমাতুল লিল আলামিনকে পেয়ে যাবেন। শুধু তাই নয়, ফুলসিরাতের ঘাটেও ওইখানে নবীকে পাবেন। জাহান্নামের দরজার সামনে আমার নবীকে পাবেন। বলে গেলাম বাজান, আমার নবী একটি উম্মত জাহান্নামে যেতে আমার মাওলা দিবে না, তবে পাপের শাস্তি জেল খাটতে হবে। জেল খাটার পরে নবী সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়েই ছাড়বে। এর নাম হলো রহমাতুল লিল আলামিন। তিনি নিবেই। একদল যাবে, কপালের উপরে জাহান্নাম লেখা থাকবে, জান্নাতের মধ্যে যাবে, কিন্তু জাহান্নাম লেখাই থাকবে। ওরা কাঁদবে, আল্লাহ আমরা জাহান্নামে ছিলাম ভালো, জান্নাতীরা বলছে এরা জাহান্নাম খেতে আসছে, আমাদের শরম লাগে। রহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহ তুমি দয়া করে ওদের নামটা মুছে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুছে দিবেন, মুছে দিবেন। রহমাতুল লিল আলামিন বলেন, নবীজি বলে গেছে মাটির সঙ্গে মিশে গেছে, পচিয়ে গেছে, একদল বলা শুরু করছে। নবীজির সম্বন্ধে এরকম বিরূপ মন্তব্য করে, তিনি নূর না। আবার তিনারাই ওয়াজ করার সময় বলে, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি বলেন, বলে কিনা বলেন, তেনারাই বলে নবী নূর না, আবার বলে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। হাদিস শরীফের মধ্যে বলছেন। তাহলে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, নবীজির জামাতার নাম উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, মানে এই শব্দের অর্থ হলো দুটো নূরের অধিকারী। নবীজির দুটো কলিজার টুকরা বিটির সঙ্গে তেনার বিবাহ হয়েছিল, এই জন্য তেনাকে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জুহরা বলা হয় নবীর বিটির নাম। কি বলেন, জুহরা বলা হয় না? জুহরা বলা হয়। তাকে জগৎ জননী মা বলা হয়। এটা নিয়েও মন্তব্য ইউটিউবে চলছে। জগৎ জননী মা কি করে হয়, কি কোন জগৎ জননী মা বলা হয় খাতুনে জান্নাত। জুহরা শব্দের অর্থ নবীর বিটির ভিতরে নূরুনালা নূর, আল্লাহর নূর এত পরিপূর্ণভাবে আল্লাহ দান করেছিল। সূর্যের আলো, উনি যখন সূর্যের আলো ওনার শরীরে পড়তো, আমাদের ছায়া জমিনে পড়ে। কি বলেন, আমাদের ছায়া কোথায় পড়ে? জমিনে পড়ে। আর রহমাতুল লিল আলামিন নবীজির বিটি, সূর্যের আলো যখন তার শরীর মোবারকের উপরে পড়তো, সূর্যের আলো ভেদ করে আপনার আরশ আজিমে গিয়ে খাতুনে জান্নাত আপনার পবিত্র দেহ মোবারকের ছায়া যায় আরশের গায়ে পড়তো। এই জন্য জহুরা বলা হয়। সে ছোট না বড়? বড়। গোটা বিশ্বের মুমিন মুমিনাতদের জন্য নবী রাসূলগণের বিবিগণ, কোরআনে আল্লাহ তাআলা বলছেন মুমিনদের মা। নবী রাসূলগণের বিবিগণ মুমিনদের মা। আচ্ছা, মুমিনদের যদি মা হয়ে থাকে, তাহলে মুমিন মুমিনাতদের হাকিকতে আব্বা নবী ও রাসূলগণ রূহানী। এটা আপনাকে আমাকে স্বীকার করতে হবে। আব্বা তো একজনই হয়, ফুতুয়া দেয়, আব্বা তো একজনই হয়, বাবা আদম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা বলে না, জাতির পিতা কি আব্বা না? ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা হয় না, বাবা বলা হয় না? বাবা শব্দের অর্থ হলো মাধ্যম, মিডিয়া। বাবা মানে মাধ্যম। আপনার বাক্সিওয়ালা রওনা দিলেন, জুতা স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেল, বুগুলির ভিতরে করে নিয়ে হাঁটতে হাঁটতে গেলেন, মুসির হাতে কাম যায়, বলছেন বাবা তাড়াতাড়ি আমার
জুতাটা আগে সেলাই করে দাও। আমি মুসিবতে পড়ছি, আমার খালি কম। মুসিব বাবা বললেন কেন? তার মানে জুতা মেরামত করার মাধ্যম হলো মুসি। এই ক্ষেত্রে ওকে বাবা বলা যাবে, ও ছাড়া সেলাই করতে পারবে না। কথা বুঝতে পারলেন? আমার মনে হয় যারা বলে যে বাবা একজন হয়, ওরা মনে হয় বিবাহ করার পরে শ্বশুরকে মনে হয় চাচা নিয়ে করে। কি কারণ? ফতুয়া দেওয়ার সময় দেয়। এই গত কয়েকদিন আগে এক জালসায় যে চাউল ছেড়ে মাইকে এক হুজুর এসে মানে দূরত পড়া বাড়তেছে। আমি আবার ভয় করে হুজুরের ছাত্র তো, সামনে একটু ভেজাল দেখলি মানে আমি কারো মানি না, তাহলে জান যায় জানে আল্লাহ হাক্কুম বলবো, হক কথা বলবোই। আমি বলা শুরু করে দিলাম, দুরুদ ইব্রাহিম পড়ে শুরু করলে আর অন্য দুরুদ পড়া যায় না, বেদাত। এই মাইকি ওয়াজ করলি কেন? নবী জীবনে প্রতি মাইকি ওয়াজ করছে? এটা বেদাত না? বাড়িতে কি খাইছিস? ভাত। ভাত খাইছিস তো ভাত খাওয়া তো বেদাত। তোর জন্মাইছে তোর বাপ হলে ভাত খায় না রুটি খায়? ভাত খায়। তাহলে তো বেদাতের মধ্যে তো জন্মাইছে তোর বাপও বেদাত, তুইও বেদাত, তোর 14 গোষ্ঠী বেদাত। নবীজির উপরে প্রেম ভালো ভালো দেখলি পরে কয়ে এটা বেদাত। নামাজের পরে মোনাজাত নেই, ইডা নাই সিডা নাই, খালি নাই 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 নাই। এমনি নিয়ে আসা যায় না মসজিদে নামাজ পড়াতে। কুমাতি কুমাতি এমন হয়ে গেছে, শুক্রবার দিন আপ টু ডেট গোসল হয়ে গেছে। ঘড়ি ধরে যখন খুতবা দেবী ইমাম সাহেব ঠিক ওই টাইমে ঢোকে। খুতবা দেওয়া শেষ, 2 রাকাত নামাজের সালাম ফিরলে কিচ্ছু নাই, বাড়া ছাড়িয়ে। এরা মুনাফিক, আল্লাহর সঙ্গে মুনাফিক। আর এই মুনাফিকের জন্য, মুনাফিক করানোর জন্য এক শ্রেণীর আলেম সমাজ দায়ী। এই কুমাতি কুমাতি এইগুলো করছে আলেম সমাজ। আমার আব্বা আমার আম্মাকে দেখছি ছোটবেলায় গাছ লাগাইছে। প্রথম যে ফলটা হয়েছে মসজিদের খতিব কি কেন একটা মসজিদের খতিবকে খাওয়াইছে। এখন কয়েকদিন এটা খাওয়া যায় না, এটা খাওয়া বেদা, কিন্তু ওইগুলো নিয়ে দেয়, খাসি মাসি নিয়ে দেয়, মাদ্রাসা দিয়ে আসে খাওয়া, তখন বেদা যায় না। কথা বুঝতে পারলেন? অথচ একজন মানুষ মারা গেছে, আমরা জিয়ারতের উপলক্ষে দোয়ার মাহফিলে যাই। এটা পূর্বের থেকে হয়ে আসছে, ওলিয়ে কামেল যারা ছিল তেনারা চালু করে আসছে। আর এটা নিয়েও ফেতনার শেষ নাই। একজন লিখছে, একটা কিতাব পড়লাম, কিতাবের নাম দিয়েছে গিরিয়ালা বাম্বু। আস্তাগফিরুল্লাহ, ভারতের এক লেখক। গিরিয়ালা বাম্বু এই শব্দটা পড়লেই গুনাহ। এই কিতাবের নাম হলে এর ভিতরে যত উলিয়া উলিয়া আছে তাদের বিরুদ্ধে খালি লেখা, খালি লেখা, খালি লেখা। এমনকি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ সম্বন্ধে বিরূপ মন্তব্য করে জাতা লিখছে। আশ্চর্য হয়ে গেলাম। হজে যায় এই ঘটনা, একটা ওই যে হজরা করছে ওখানে ফ্রি কিন্তু বই দেয়। যে দেশের মানুষ ওই দেশের ভাষায় বই দেয় ফ্রি। আমাকে দিয়েছিল 2 কার্টুন না 3 কার্টুন নিয়ে আসছি। নিয়ে আসার পরে একটা বার করেছি। প্রথমে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ওই কিতাবটা হাতে পড়েছি। পড়ে দেখলাম যে এই বই যদি আমি পড়ি আর আমার মসজিদে ইমামতি করে যদি শোনাই, তাহলে ওরে ইমান নষ্ট হবে, আমারও ইমান নষ্ট হবে। তখন ধরে আস্তে করে দেয়, আবার দেয়। আমি পড়ে পড়ে যখন মেলে না সব ফেলাতে। কথা বুঝতে পারলেন? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দান করে। জান্নাতে ইনশাআল্লাহ আমরা যাব। যেতে কি চান কিনা? যেতে চান? তাহলে এবার আমার ডাকে সাড়া দিবেন না, আমার ডাকে না। কার ডাকে? আল্লাহর ডাকে। আল্লাহর হাবিব বলেছেন, এই ঘরখানা পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম। পূর্বের ওয়াজ মনে আছে? সাহাবীদেরকে প্রশ্ন করলেন, হুজুর পৃথিবীর ভিতরে উত্তম জায়গা কোনটা? তখন সাহাবা আজমানরা বললেন, আল্লাহর হাবিব ভালো জানেন। রাসূলে পাক বললেন, আল্লাহর ঘর মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ ঘর যারা তৈরি করবে, যারা গড়াবে, যারা খোরাক দিবে, তাদের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বালাখানা মানে বাড়ি বানায় দিবে। কি বানায় দিবে? একটা ঘর
নির্মাণ করে দেবে। তাহলে ঘর নির্মাণ করতে চান কারা, একটু সামনে আগে আসেন, প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যেই আসবে ইনশাআল্লাহ। আমি